আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে খামারে আমি শুধু গাভী গরু দেখাই, খামারে কি ষাঁড় গরু নাই নাকি, এরকম একটা প্রশ্ন থেকে থাকে আপনাদের। তো আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। তো এখানে যত গরু আপনাদেরকে আমি দেখাই ম্যাক্সিমামই কিন্তু গাভী গরু। আর এই খামারটা আপনার গাভী গরুরই খামার, এখানে ষাঁড় গরু এভাবে নাই। তবে হাতে গোনা কিছু সংখ্যক ষাঁড় গরু থাকে, সেটা আপনার আমেরিকান প্রজাতি, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু আমেরিকান প্রজাতির ষাঁড় গরু। আর আমেরিকান ষাঁড় গরুর পাশাপাশি দেখা যাচ্ছে খামার জুড়ে পুরাটা খামারে অনেক গরু আছে, মোটামুটি প্রায় 1000 খানেক মতো। গরুগুলো কিন্তু সব ফ্রিজিয়াম হোল্যান্ডি জাতের। আর এই ফ্রিজিয়াম হোল্যান্ডি জাতের ষাঁড় গরু আছে মাত্র 2টা। সেটা আপনাদেরকে আমি দেখাই, তাহলে তো বুঝতে পারবেন যে ফ্রিজিয়াম হোল্যান্ডি ষাঁড় গরুগুলো কেমন। অনেকটা বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি সেরকমই সেম, কোনো পার্থক্য নাই। তো তারপর আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বা পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এইখানে কিন্তু একটা ষাঁড় গরু আছে, এটা পুরোটাই মানে কালো কালারের। আর ওর সামনে যেটা আছে ওইটা আপনার সাদা কালো বর্ণের মিক্স। তো এই দুইটাই কিন্তু ফ্রিজিয়াম হোল্যান্ডি ষাঁড় গরু আছে এই খামারে। তাছাড়া এই খামারে কোনো ষাঁড় গরু নাই, বা এখানে ওইভাবে ষাঁড় গরু লালন পালনও করা হয় না। শুধুমাত্র এই যে একটা আর এই যে একটা। তো গরুগুলোর ডিজাইন দেখেন, বা মাশাআল্লাহ কত সুন্দর একটা মানে গ্রোথ। এগুলোর বয়স কিন্তু এখনও 12 মাস পার হয় নাই, ঠিক আছে, মানে 1 বছরের নিচে আছে এটার দুইটারই। তো এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম এর জন্য যে আপনারা যাতে বিভ্রান্ত না হন। কারণ খামারে আমি যেহেতু আপনাদেরকে প্রতিটা ভিডিওতে শুধুমাত্র গাভী গরুই দেখাই, গাভী গরু, বকনা বাছুর, বকনা গরু। তো ভাবলাম আপনাদের মনের প্রশ্ন কেন থাকে, দেখাই দিই আপনাদেরকে যে খামারে কি কোয়ালিটির ষাঁড় গরু আছে। তো এটাই ছিল মূল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এই খামারে ওইভাবে ষাঁড় গরু লালন পালন করা হয় না, বা এইখানে আপনার ষাঁড় গরু কারবার টোটালেই নাই বললেই চলে। তো হ্যাঁ, ষাঁড় গরু খামারের কারবার আছে, কিন্তু আমার কফিলের আরেকটা খামার আছে, ওই খামারে কিন্তু আবার ষাঁড় গরু আছে, ওইখানে বিভিন্ন কোয়ালিটির ষাঁড় গরু আছে। তো এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।